ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ অত্র আয়াতকে সম্মুখে রেখে নির্ধারিত আলোচ্য বিষয় প্রসঙ্গে আলোকপাত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নেসা 4 নম্বর সূরার 7 নম্বর আয়াত, যার ভাবার্থ হলো মাতা পিতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, তা অল্পই হোক অথবা বেশি হোক, নির্ধারিত অংশ। আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে অত্র আয়াতে মিরাজ প্রসঙ্গে আলোচনা করেছেন। পিতামাতা বা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদ, ছেড়ে যাওয়া সম্পদ, অল্প হোক কিংবা বেশি, উভয় অবস্থাতেই নারীদের জন্য অংশ রয়েছে, পুরুষদের জন্য অংশ রয়েছে, প্রত্যেকের জন্য নির্ধারিত অংশ রয়েছে। বিষয়টা হলো, ইসলাম আসার পূর্বে সাধারণভাবে যখন আমরা ইসলামে কথাটি বর্তমানে আলোচনা করি, তখন মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়ার প্রসঙ্গে সাথে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়ার সাথে সম্পৃক্ত। অন্যথায় ইসলাম আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে। আদম আলাইহিস সালাম ইসলামের প্রচার প্রসার করেছেন, নূহ আলাইহিস সালাম ইসলামের প্রচার প্রসার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন প্রত্যেকেই ইসলামের প্রচার এবং প্রসার করেছেন। অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, সেই সমস্ত গ্রন্থে মানব জাতি পরিবর্তন ও পরিবর্ধন করেছে। কতগুলো আসমানি পুস্তিকা, সহিফা মানব জাতি নিশ্চিহ্ন করে দিয়েছে, বিলুপ্ত করেছে। সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব ভূখণ্ডে সৃষ্টি করলেন আর 40 বছর বয়সে তিনি নবী ও রাসূল হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নবী ও রাসূল হওয়ার আগে, ইসলাম আসার পূর্বে যখন আমরা সাধারণভাবে এই কথাটা বলি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়ার আগে সমাজ কুসংস্কারে জর্জরিত ছিল। তার মধ্যে একটি কুসংস্কার বা জুলুম এও ছিল যে মহিলা ও ছোট শিশুদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হতো। বড় ছেলে যে যুদ্ধের উপযুক্ত হতো, কেবল সেই সমস্ত মালের অধিকারী হতো। এই আয়াতে মহান আল্লাহ বলে দিলেন যে পুরুষদের মতো মহিলা ও ছোট ছেলেমেয়েরাও তাদের পিতামাতার এবং আত্মীয়দের মালের অংশীদার হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। তবে এটা পৃথক ব্যাপার যে মেয়ের অংশ ছেলের অর্ধেক, যেমন এর পরে আল্লাহ তাআলা আলোচনা করবেন সূরা নিসার 11 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, এতে না মহিলার উপর জুলুম করা হয়েছে আর না তার মর্যাদা খাটো করা হয়েছে, বরং ইসলামের এই উত্তরাধিকার নিয়ম, ইসলামে যে উত্তরাধিকার নিয়ম রেখেছেন আল্লাহ তাআলা, মিরাসের যে বন্টন পদ্ধতি আল্লাহ তাআলা রেখেছেন, তা অত্যন্ত ন্যায় ও সুবিচারের দাবি সমূহের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ। কারণ মহিলাদেরকে ইসলাম জীবিকা উপার্জনের দায়িত্ব থেকে মুক্ত রেখেছে। মহিলাদেরকে ইসলাম উপার্জনের দায়িত্ব থেকে মুক্ত রেখেছে এবং পুরুষদের উপরেই চাপিয়েছে এই দায়িত্ব। এছাড়াও মোহর বাবদ কিছু মাল মহিলার কাছে আসে, একজন পুরুষই এই মালটাকে দেয়। এই দিক দিয়ে মহিলাদের তুলনায় পুরুষদের উপর অনেক বেশি আর্থিক দায়িত্ব আরোপিত হয়। সুতরাং মহিলার অংশ যদি অর্ধেকের পরিবর্তে পুরুষের সমান হতো, তাহলে পুরুষের উপর জুলুম করা হতো। বলাই বাহুল্য যে আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, কারণ তিনি সুবিচারক ও সুকৌশলী। তো আল্লাহ তাআলা মিরাসের যে বন্টন পদ্ধতি উল্লেখ করেছেন, তা অত্যন্ত ন্যায়, ইনসাফ এবং যুক্তিসঙ্গত। ইদানিংকালে কেউ কেউ বলে যে এটা কি মহিলাদের উপরে জুলুম নয়, মহিলাদেরকে কি সমপরিমাণ সম্পদ দেওয়া হচ্ছে? এটা একেবারে অযৌক্তিক। ইসলাম মানব জাতিকে যে দিক নির্দেশনা দিয়েছে, সেই বিষয়টা যদি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে মূল্যায়ন করি, তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। পুরুষদেরকে প্রাধান্য দেওয়ার অন্যতম কারণই হলো এখানে সম্পদে দুইজন মহিলার সমপরিমাণ সম্পদ পুরুষকে দেওয়া হয়েছে। এর অন্যতম কারণই হলো যে আল্লাহ তাআলা পুরুষদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন মহিলাদেরকে খাওয়ানোর, মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব অর্পণ করেছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 35 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার বা মিরাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আকর্ষণীয় এবং জটিলও বটে। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, বাবা মায়েরা, যারা আজকে ডাইরেক্ট বক্তব্য শুনছেন অথবা লাইভে বসে শুনছেন, তাদের বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এর দুটি কারণ। একটি কারণ হলো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় কারণ হলো এই বিষয়টি নিয়ে সাধারণত আমাদের জালসাতে আলোচনা হয় না। জালসা যে সমস্ত সভা প্রোগ্রাম হয়, সেই সমস্ত সভা প্রোগ্রামে উত্তরাধিকার বা মিরাস প্রসঙ্গে আলোচনা হয় না। আমিও আগে জানতাম না যে এই প্রসঙ্গে আমাকে আলোচনা করতে হবে। গত মঙ্গলবার মমরেজপুরে আলোচনা ছিল, সেখানেই হ্যান্ডবিলে দেখছি এই আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে। তো আপনাদের সম্মুখে এই প্রসঙ্গটি আলোচনা করবো। এক তো জালসা সভা সমিতি বা সাধারণত
খুতবার মাধ্যমে এই বিষয়টি আলোচনা হয় না, কোথাও আলোচনা হলেও খুবই অল্প, খুবই কম। এজন্য এই বিষয়টি আমাদের জানা নাই, অজানাই থেকে গিয়েছে। এই দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টিকে আমাদের একটু একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তার কারণ আমরা অনেক সময় অজান্তে, না জেনে শুনে, না বুঝে অনেক ভুল করি, যে ভুলের কারণে আজীবন আফসোস করি, আর মৃত্যুর পরে তো আবার এ অপরাধ, কতগুলো অপরাধ আছে যে অপরাধগুলো বান্দার সাথে জড়িত, সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য আমাদেরকে এই বিষয়ে খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এবং কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে জেনে, যদি আমাদের জীবনে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সংস্কার এবং সংশোধন করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে বলার, শোনার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসুন, যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি সেটি হলো জীবিত ও মৃত অবস্থায় সম্পদের বন্টন। মিরাস তো বন্টন সাধারণত হয় মৃত্যু হওয়ার পরে, ব্যক্তির মরে যাওয়ার পরে, কিন্তু জীবিত অবস্থাতেও কেউ যদি সম্পদ ছেলে মেয়েকে দিব মনে করে তাহলে দিতে পারে কিনা? ছেলে মেয়েকে কেউ যদি সম্পদ যদি দিব মনে করে তাহলে সে দিতে পারে কিনা? জি, ছেলে মেয়েকে কেউ যদি কোনো সম্পদ নিজের জীবিত অবস্থায় দিব মনে করে তাহলে দিতে পারে। জীবিত অবস্থায় কেউ যদি সম্পদ ছেলে মেয়েকে দিব মনে করে তাহলে দিতে পারে। যেমন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তার পিতা তখন আমি এটা মেনে নেব না। তখন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমানকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন এবং বললেন যে আল্লাহ রাসূল, আমি আমার এই ছেলেকে একটা দাস দান করেছি, দাস দিয়েছি, দান হিসেবে, হিবা হিসেবে, উপহার হিসেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ছাড়া কি তোমার কোনো সন্তান আছে? সে বলল, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার প্রত্যেক সন্তানকে কি এই পরিমাণ সম্পদ দিয়েছো? আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলা হাদা, তোমার প্রত্যেক সন্তানকে, প্রত্যেক ছেলে মেয়েকে কি এই পরিমাণ সম্পদ দিয়েছো? সে বলল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার দানকৃত সম্পদ অর্থাৎ দাসকে তুমি ফিরিয়ে নাও। বুখারীর এই বর্ণনায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার আর সন্তান আছে? সে যখন বলল সাক্ষী থাকার জন্য যে আমি একে একটা দাস দান করেছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি আর সন্তান আছে? তখন সে বলল, আল্লাহ রাসূল, হ্যাঁ আমার সন্তান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আ'তাইতা
সাইরা ওয়ালাদিকা মিসলা হাদা, তুমি কি তোমার সমস্ত সন্তানকে এই পরিমাণ সম্পদ দিয়েছো? একে যে একটা দাস দিয়েছো, তো সবগুলো সন্তানকে কি এই পরিমাণ সম্পদ দিয়েছো? সে বলে, আল্লাহ রাসূল আমি তা করিনি, অন্যগুলোকে দেইনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের মাঝে সমতা বজায় রেখো। সহিহ বুখারী হাদিস নম্বর 2586 ও 87, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে। অত্র হাদিসের মানদণ্ডে এটা স্পষ্ট যে জীবদ্দশায় যদি সন্তানদের ছেলে মেয়েদের কিছু দিতে হয়, তাহলে সবাইকে সমান দিতে হবে, সবাইকে সমান দিতে হবে। কাউকে যদি কম দেওয়া হয় আর কাউকে বেশি দেওয়া হয়, অত্র হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদ রচনা করেছেন যে সেটা বৈধ হবে না, সেটা জায়েজ হবে না। ভারতের অন্যতম মুহাদ্দিস, মিশকাতের ভাষ্যকার মিরাতুল মাফাতি যিনি লিখেছেন, ফতোয়া শাইখুল হাদিস মুবারাকপুরী দ্বিতীয় খণ্ডে লিখেছেন যে জীবদ্দশায় যদি সম্পদ যদি ছেলে এবং মেয়েদের দেওয়া হয়, তাহলে তা সমপরিমাণে দিতে হবে। মিরাস যেটা বন্টন হয়, মিরাস মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততিরা, ছেলে মেয়েরা সম্পদ পাবে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াত। মরার পরে কিন্তু জীবিত অবস্থাতে ওবাইদুল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ছেলে এবং মেয়ে উভয়ই সমান। এ কথাই বলেছেন ইমাম বাইহাকী, এ কথাই বলেছেন সুফিয়ান সাউরি, এ কথাই বলেছেন ইমাম আবু ইউসুফ, এ কথাই বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। অবশ্য কিছু কিছু আলেম যেমন সৌদি ফতোয়া কমিটি এবং ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, তারা বলছেন যে ছেলে এবং মেয়েদেরকে মৃত অবস্থায় যেভাবে সম্পদ বন্টন হয়, মিরাস বন্টন হয়, জীবিত অবস্থায় যদি দেওয়া হয় তাহলে সেইভাবেই তাদেরকে দিতে হবে। অর্থাৎ দুইজন মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। সমস্ত হাদিসগুলোকে সম্মুখে রেখে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ওবাইদুল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ভাষ্য ফাতহুল বারী এবং ওবাইদুল্লাহ মুবারাকপুরী ফতোয়া শাইখুল হাদিস আল মুবারাকপুরীতে দ্ব্যর্থহীন ভাবে এই কথা ঘোষণা করেছেন, জীবদ্দশায় যদি ছেলে এবং মেয়েকে কিছু দেওয়া হয়, কিছু সম্পদ যদি দেওয়া হয়, তাহলে সমপরিমাণ দিতে হবে। এবং এই প্রসঙ্গে বিস্তারিত তারা আলোচনা করেছেন। বিস্তারিত কেউ যদি দেখতে চান তাহলে সেখানেই তারা দেখবেন। আল্লাহু আলাম। ফল কথা, পিতা মাতা যদি ছেলে মেয়েকে কিছু সম্পদ দিব মনে করে, তাহলে ছেলে হোক অথবা মেয়ে দিতে পারে, তাহলে সবকে সম পরিমাণে দিতে হবে। পড়াশোনার জন্য যখন সন্তান সন্ততি পিতার অধীনে যখন নাবালক ছোট কচি কাঁচা আছে, তখন পড়াশোনার জন্য, তাদের পোশাক পরিচ্ছদের জন্য, পানাহারের জন্য, এক কথায় তাদের লালন পালনের জন্য, শিক্ষা দীক্ষার জন্য যা খরচ হবে,
সমান হতে হবে এমনটি না, বরং যেখানে যতটা প্রয়োজন তখন সেখানে ততটা খরচ করতে হবে। এটাই হলো ন্যায় এবং ইনসাফ। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একবারে আপনাদের ভাষাতে কথা বলছি। কারো খোরাক আছে বেশি আর কারো কম। একজন খায় 4টা রুটি আর একজন খায় 2টা রুটি। তো যার খোরাক আছে 4টা রুটি তাকে দেওয়াটাই হলো ইনসাফ। যার 2টা তাকে 2টা দেবেন, এটাই হলো ইনসাফ। যে এটাই হলো ইনসাফ। কেউ সুস্থ আছে, তার লালন পালন করছেন, তার চিকিৎসার পিছনে খরচ হচ্ছে না, তার কারণ সে তো সুস্থ। একজন অসুস্থ ব্যক্তি, আপনার খরচ করতে গিয়ে 10 লক্ষ টাকা খরচ হচ্ছে, আপনি 10 লক্ষ টাকা তার পিছনে খরচ করছেন, এটাই হলো ইনসাফ যে তার পিছনে খরচ করছেন। এখানে সমতা এমনটি না। আপনি যখন কাউকে লিখে দিবেন, কাউকে যখন জমি জায়গা সম্পদ যখন আপনি দেবেন, কাউকে যখন মালিক বানাবেন, তখন কিন্তু সমপরিমাণ দিতে হবে। তার কারণ আপনার অসুস্থতার জন্য, লেখাপড়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য যে খরচটা করছেন, যার যতটা প্রয়োজন তখন তাকে তার জন্য ততটা খরচ করতে হবে। এটাই হলো ন্যায় এবং যুক্তিসঙ্গত কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সম্পদ জীবিত অবস্থায় যদি বন্টন যদি করা হয়, তাহলে সমপরিমাণ বন্টন করতে হবে। ছেলে যতটা পাবে মেয়েও ততটাই পাবে, ছেলে যতটা পাবে মেয়েও ততটাই পাবে। আর যদি মরার পরে যদি সম্পদ যদি বন্টন হয়, তাহলে মেয়ে 2জন মেয়ে যতটা পাবে, একজন ছেলে ততটা পাবে। অবশ্য একটা জায়গাতে গিয়ে মহিলা এবং পুরুষ সবাই সমান পাবে। সূরা নেসা 4 নম্বর সূরার 12 নম্বর আয়াতে যে কালালার কথা বলা হয়েছে, অবশ্য সূরা নেসার 176 নম্বর আয়াতেও কালালার কথা বলা হয়েছে। সেখানে কিন্তু ভাই এবং বোন তারা কিন্তু আপনার 2 বোনের সমপরিমাণ 1 ভাই সম্পদ পাবে। সেখানে ছেলে মেয়ের সিস্টেমে বন্টন হবে। বিস্তারিত আলোচনা আমি পরবর্তীতে করছি। এজন্য আমি আগেই আপনাদের বলেছি, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে আবারও বলছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম, আপনার পরিত্যক্ত সম্পদ কম হোক অথবা বেশি হোক, পরিত্যক্ত সম্পদ, মনে করুন আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে আমার সম্পদ কম হোক অথবা বেশি হোক, সেই সম্পদে অংশীদার হবে আমার ছেলে এবং মেয়ে, সেই সম্পদে অংশীদার হবে আমার স্ত্রী, সেই সম্পদে অংশীদার হবে আমার পিতা মাতা। আমাদের বর্তমানে যেটা সামাজিক জীবন ব্যবস্থা আছে, সামাজিক সিস্টেম আছে, বর্তমানে আমরা যেভাবে জীবন যাপন করি, মনে করুন আমি হলাম বাবা, আমার উদাহরণ দিচ্ছি, আমি হলাম বাবা, আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে গিয়েছে, বিয়ে শাদী হয়ে গিয়েছে, আমার সাথেই তারা জীবন যাপন করছে, আমার সাথেই তাদের খাওয়া দাওয়া সবকিছু চলছে, অর্থাৎ একসাথেই আমাদের ইনকাম সোর্স, একসাথেই খরচ হচ্ছে। ছেলেরা যা কিছু ইনকাম করছে সব আমার কাছে এসে জমা হয়ে যাচ্ছে। আমার পোতা পতিনও হয়ে গিয়েছে, জি পোতা পতিনও হয়ে গেছে, তারপরেও একসাথে আমরা জীবন যাপন করছি। এই ধরনের অনেক পরিবার বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? আছে। এটা কিন্তু ইসলামী সিস্টেম না, এটা কিন্তু ইসলামী জীবন ব্যবস্থা না। অবশ্য এইভাবে যারা আছেন, এই সিস্টেমটা বা এই জীবন ব্যবস্থা তা নাজায়েজ এবং হারাম আমি বলছি না, তবে এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যার কথাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সেই জীবন ব্যবস্থাতে সমস্যাটা কি? মনে করুন আমার ছেলেরা 2 ভাই, আমার ছেলেরা 2 ভাই, ওই 2 ভাইয়ের আমার ছেলের বিয়ে শাদী হয়ে গেছে, তাদের আবার ছেলে মেয়ে হয়ে গিয়েছে, তারা যা ইনকাম করে সব আমার কাছে জমা হয়। এবার যখন আমার একটা ছেলে মারা গেল, একটা ছেলে মারা যাচ্ছে আমার জীবদ্দশায়, এবং আমার আরেক ছেলের জীবদ্দশায়, 2টো ছেলে, একটা ছেলে মারা যাচ্ছে, তো যে ছেলেটা মারা যাচ্ছে তার কিন্তু ব্যাংক ব্যালেন্স 0,
তার কোনো কিছু ব্যাংক ব্যালেন্স নেই। তার কারণ যা কিছু সে ইনকাম করেছে আমার অধীনে থেকে ইনকাম করেছে, ভরণ পোষণ আমি চালিয়েছি, সমস্ত সম্পদ আমার কাছে জমা হয়েছে। এখন ও মারা যে গেল, ও মারা যাওয়ার পরে ওর যেহেতু ব্যালেন্স জিরো হওয়ার কারণে তার ছেলে মেয়ে, আমার পোতা পতি তার সম্পদ পাচ্ছে না, তার ছেলে মেয়ে তার সম্পদ পাচ্ছে না, তার স্ত্রী তার সম্পদ পাচ্ছে না। এবার তারপরে মনে করেন যে আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে, আমি যখন মারা যাচ্ছি, আমার যেহেতু একটা ছেলে বেঁচে আছে, আমার একটা ছেলে বেঁচে থাকার কারণে আমার ওই পোতা পতিরা আমার সম্পদের মালিক হচ্ছে না। যেমন যে ছেলে বেঁচে আছে তার ছেলে মেয়েরা আমার সম্পদের মালিক হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন না? অনেকেই এখানে প্রশ্ন তুলছেন, মুসলিমরা পর্যন্ত এবং কিছু নামধারী মুসলমানরা পর্যন্ত, যে ইসলাম বিশাল জুলুম করেছে। ওই যে পোতাপতি তারা তো এখন বঞ্চিত, তারা তো তাদের সম্পদ পাচ্ছে না, তাহলে যে ছেলেটা মারা গেছে সে কি এখন পথের ভিখারি হবে? তার কারণ আমার যে একটা ছেলে আছে সে তো উত্তরাধিকার সূত্রে এবার সব সম্পদ নিয়ে নেবে। যে একসাথে জীবনযাপনের যেটা বললাম যে ক্ষতিটা হচ্ছে এই জায়গাতে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো, ইসলাম যে বলল সূরা নিসা 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াত, 11 এবং 12 নম্বর আয়াত, যে আমার ছেলে যে মারা যাচ্ছে, তাকে দিয়ে যেহেতু উদাহরণ দিচ্ছি, সে মারা যাচ্ছে, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পিতামাতা আছে। আমার ছেলে যখন মারা যাচ্ছে তখন তার সম্পদ বন্টন হবে, স্ত্রী পাবে, যেহেতু ছেলে মেয়ে আছে এজন্য আমার যা সম্পদ, মূল সম্পদ থেকে স্ত্রী পাবে 8-এর 1 ভাগ, পিতামাতা প্রত্যেকেই পাবে 6 ভাগের 1 ভাগ করে। তারপরে যে সম্পদ থাকবে সেই সম্পদ 2 জন মেয়ের সমপরিমাণ পাবে 1 জন ছেলে। তাহলে 2 জন মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে 1 জন ছেলে। এইভাবে আল্লাহ তাআলা মিরাসের বন্টন পদ্ধতি উল্লেখ করলেন। তাহলে ইসলামী সিস্টেমে ছেলে মেয়ে এবং স্ত্রী কিন্তু বঞ্চিত হয়নি। কি বলছেন? ইসলামী সিস্টেমে। এখন আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায় ছেলে মেয়ে এবং স্ত্রী বঞ্চিত হচ্ছে। তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন যে একজন ছেলের যখন বিয়ে শাদী হয়ে গেল, একজন ছেলে যখন সাবালক হয়ে গেল, তখন সে ভিন্ন হবে, এটাই ইসলামী নীতি। সে আলাদা হবে, এটাই ইসলামী নীতি। আমরা ভিন্ন হতে ভিন্ন হই, পৃথক হতে পৃথক হই, আলাদা হতে আলাদা হই। জি, আমার দাদারা একসাথে ছিলেন, তারপরে আমার বাবারা একসাথে, তারপরে তারা ভিন্ন হলেন, আস্তে আস্তে ফের আমরাও ভিন্ন হলাম। একটা পর্যায়ে সব ভিন্ন হচ্ছি না? কিন্তু ভিন্ন হতে হয় কখন হয়? বিশাল ক্ষতি হয়ে যাওয়ার পরে। আপনার যায় দ্বন্দ্ব লেগে যায়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়। জি, বিশাল দ্বন্দ্ব গন্ডগোল হয়ে যাওয়ার পরে আমরা পৃথক হই। আর তারপরে তো এই ক্ষতি আপনারা দেখছেন যে পোতাপতি এবং স্ত্রী বলছে ভিখারি। তার কারণ দাদা যদি দয়া করে তাহলে পাবে। তার কারণে আলেমদের কাছে, ওলামাদের কাছে যদি যান কোনো মাদ্রাসায়, যে এখন চাচা সম্পদ নিয়ে নিচ্ছে, জি আমি মারা যাচ্ছি, আর আমার যদি পোতারা যদি মাদ্রাসায় যদি যায়, তাহলে মাদ্রাসার আলেমরা ফতোয়া দিবেন, যেহেতু তোমার চাচা বেঁচে আছে আর তোমার বাপ মারা গেছে তোমার দাদার আগেই তোমার চাচার উপস্থিতিতে, এজন্য তোমরা কোনো সম্পদ পাবে না, তোমরা বঞ্চিত, এবার ভিখারি। আমার চাচা যদি, আমার ছেলের, আমার পোতার যদি চাচা অর্থাৎ আমার ছেলে যদি ওই পোতাদের উপরে, বৌমার উপরে যদি রহম, যদি দয়া করে তাহলে পাবে, নইলে পাবে না। এ হচ্ছে ইসলামী সিস্টেম। সাধারণভাবে এ কথাই বলবেন। তাহলে আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি, সূরা বাকারা 2 নম্বর সূরার 180 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ওয়াসিয়তের কথা উল্লেখ করেছেন। তোমাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হবে, তোমাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হবে আর সে যদি সম্পদ ছেড়ে যায়, তাহলে সে যেন ওয়াসিয়ত করে পিতা মাতা নিকটাত্মীয়দের জন্য। এটা হলো মুত্তাকিদের জন্য একটা দায়িত্ব ও কর্তব্য।
সুপ্রিয় ভাই এবং বোন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ সাহাবা তাবেঈন তারা বলেছেন যে এই আয়াতটা রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে সূরা নেসার 11, 12 এবং 176 মিরাজ সম্পর্কিত যতগুলো আয়াত আছে তার দ্বারা এটা রহিত হয়ে গিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আতা কুল্লা যী হাক্কিন হাক্কাহ ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারদেরকে, প্রত্যেক অংশীদারকে তার অংশ দিয়ে দিয়েছেন। কোন ওয়ারিসের জন্য ওয়াসিয়ত নাই, কোন উত্তরাধিকারের জন্য ওয়াসিয়ত নাই। যেহেতু আল্লাহ তাআলা মিরাসের পদ্ধতি, ভাগ বন্টন উল্লেখ করে দিয়েছেন, এজন্য আর ওয়াসিয়ত করা যাবে না। যে আমি আপনার সাথে একমত, ওয়াসিয়ত করা যাবে না। কিন্তু এই যে পোতাপতি, বৌমা, যারা আমাদের বানানো সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থার কারণে বঞ্চিত হচ্ছে, তারা তো আপনার ওয়ারিস না। যেহেতু আমার ছেলে আছে, তারা তো ওয়ারিস না, তারা উত্তরাধিকার না, উত্তরাধিকারী নয়। এই প্রেক্ষাপটে, এই অবস্থাতে দাদার অপরিহার্য কর্তব্য হলো, দাদার অপরিহার্য কর্তব্য হলো যে ওই ধরনের পোতাপতি এবং বৌমার জন্য ওয়াসিয়ত করে যাওয়া, ওয়াসিয়ত করে যাওয়া, এবং ওয়াসিয়তের জন্য যাতে বিলম্ব না হয়, দ্রুত সেই ওয়াসিয়ত করে যাওয়া। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলতে যাচ্ছি তা হলো এই যে ছেলে যখন সাবালক হয়ে যাবে, ছেলে যখন বালেগ হয়ে যাবে, আপনার বিয়ে শাদী দেন, এবার সে ব্যবসা বাণিজ্য, ইনকাম যা কিছু করবে সে তার মালিক হবে। একসাথে ব্যবসা বাণিজ্য করা যায়, একসাথে ব্যবসা বাণিজ্য করা যায়, কোনো অসুবিধা নেই। যেমন লোকের সাথে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ করা যায় একসাথে, অনুরূপভাবে পিতার সাথেও পার্টনারশিপ হিসেবে ব্যবসা করা যায়, কোনো সমস্যা না। বাবার সাথে পার্টনারশিপ বিজনেস, বলবে ছেলে, হ্যাঁ ছেলে পার্টনারশিপ হিসেবে বিজনেস করবে, ব্যবসা বাণিজ্য করবে, তার যেটা ইনকাম সোর্স সেটা তার সম্পদ হবে। সে যখন মারা যাবে তবেই তো ইসলামী নীতি অনুযায়ী মিরাস বন্টন হবে, যে বাপও অংশীদার হবে, স্ত্রীও অংশীদার হবে, এবং ছেলে মেয়েও অংশ পাবে, কেউ বঞ্চিত হবে না। এটাই হলো ইসলামী সিস্টেম, এটাই হলো ইসলামী নীতি। এবার ছেলে সাবালক হয়েছে, একটা বিষয় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দান করার জন্য উৎসাহ প্রদান করছেন। দান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করছেন, তোমরা দান করো। তখন একজন ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে একটাই দিনার আছে। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিনার হলো একটা স্বর্ণ মুদ্রা। যেমন আমাদের বর্তমানে কাগজের যে টাকা পয়সা চলছে, তো তৎকালীন অর্থ মুদ্রা হিসেবে আপনার দিরহাম এবং দেনার ছিল রূপা এবং সোনার। দিরহামটা রূপা চাঁদির, আর দিনারটা হলো স্বর্ণের। তো স্বর্ণের মুদ্রা ছিল। একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন দান করো, দান করো, যেমন অনেক মুলবি মাওলানা বলেন না, আলেম ওলামা বলেন যে আপনারা দান করুন, তো দানের জন্য দান করতে বলা হয়, তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলছেন তোমরা দান করো, তাসাদ্দাকু, দান করার জন্য নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন একজন ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে একটা দিনার আছে, একটা স্বর্ণ মুদ্রা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাক বিহি আলা নাফসিক, তুমি ওটা তোমার নিজের জন্য খরচ করো, তুমি তোমার নিজের জন্য খরচ করো। কোন বর্ণনা আছে ওয়াবদা বিনাফসিক, তোমার নিজের থেকে স্টার্ট করো, তোমার ব্যক্তি জীবন থেকে স্টার্ট করো। তো তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার জন্য ওটা খরচ করো। সেই ব্যক্তি বলে, আল্লাহ রাসূল, আমার কাছে আরো একটা স্বর্ণ মুদ্রা আছে, আরো একটা দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্ত্রীর জন্য খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা দেখুন, যে কার জন্য বলছেন। প্রথম যেটা আছে, কার জন্য খরচ করতে বলছেন? নিজের জন্য। তারপর কার জন্য বলছেন?
নিজের স্ত্রীর জন্য। তাহলে একজন ব্যক্তির ভরণ পোষণের গুরুতর দায়িত্ব কার? প্রথমে স্ত্রীর, নিজের পরে পরে স্ত্রীর। সেই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আরো একটি দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসাদ্দাক বিহি আলা ওয়ালাদিক, তুমি তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য সেটা খরচ করো। সেই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল আমার কাছে আরো একটি স্বর্ণ মুদ্রা আছে, দিনার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাসাদ্দাক বিহি আলা খাদিমিক, তুমি তোমার খাদেম, সেবক, দাস সের জন্য সেটা খরচ করো। সেই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল আমার কাছে আরো একটি দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবসার, সেটা কোথায় খরচের বেশি অধিকার রাখে, কোথায় খরচ করলে বেশি লাভ হবে, কল্যাণ হবে, সে বিষয়ে তুমি বেশি অবগত। এবার তুমি বেশি অবগত যে সেটা কোথায় খরচ করতে হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 2535, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিক সহ হাদিস সহিহ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 7419। হাদিসটা সংক্ষিপ্ত ভাবে সহিহ মুসলিমেও রয়েছে। তাহলে একটি দেনার যদি হয় নিজের জন্য, তারপরে বলছে আরো দেনার থাকলে তোমার স্ত্রীর জন্য, মানে খরচ কার জন্য? নিজের, স্ত্রীর, ছেলে মেয়ে। বলবেন তাহলে পিতামাতা? কখনো যদি সম্ভব হয় ছেলে মেয়ের অধিকার পিতামাতার উপরে, পিতামাতার অধিকার ছেলেদের উপরে, প্রত্যেকের অধিকার নিয়ে কখনো আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে। তবে আজকে যেহেতু এই বিষয়টা মিরাস জীবদ্দশায় এবং মৃত অবস্থায় বন্টন সেই প্রসঙ্গ বলছি, অবশ্যই এখানে শুধু একটা কথা বলে দিই, পিতা যখন যুবক আছে, উপার্জনের ক্ষমতা রাখে, তখন পিতা উপার্জন করবেন, অলস হয়ে বসে থাকবে না। হ্যাঁ, যখন শারীরিক থেকে অসুস্থ হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, অবশ্যই পিতামাতার দেখাশোনার দায়িত্ব, কর্তব্য ছেলের, সন্তানদের পিতামাতার দায়িত্ব, এবং তারা তখন হয়ে যাবে তার পরিবারের অন্তর্ভুক্ত। তখন পিতামাতা হয়ে যাবে সন্তানদের পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং এখানে শুধু একটা কথা, একটা মশলাও জেনে নেন। মনে করেন যে পিতামাতা বয়স্ক হয়ে গেছে, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কার অধীনে ছিলাম? পিতামাতার অধীনে ছিলাম। পিতা যখন কুরবানি দিচ্ছিল, একটা গোটা ছাগল বা একটা গরু যখন কুরবানি দিচ্ছেন, তখন তার পরিবারের পক্ষ থেকে, মানে যখন পিতা যখন কুরবানি দিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, তো আমার পিতা কুরবানি দিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, আমার মাও তাতে অংশগ্রহণ করছে, আমরা ছেলে মেয়ে হিসাবে সবাই অংশগ্রহণ করছি। যখন আমার পিতার অধীনে আমরা ছিলাম, এবার আমার পিতা মাতা যখন আমার অধীনে হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, আমার অধীনেই তারা আছে, আমার সাথেই তারা খাওয়া দাওয়া করে, আমার সন্তান সন্ততি স্ত্রীর যেমন ভরণ পোষণ আমি যোগাচ্ছি, আমার পিতামাতার ভরণ পোষণ আমি যোগাচ্ছি। এবার যখন আমি কুরবানি দিচ্ছি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার শুধু স্ত্রী এবং ছেলে মেয়েই তাতেও নেকি পাবে এমনটি না, বরং আমার পিতামাতাও তাতে নেকি পাবে, তার কারণ তারাও এখন আমার পরিবার। সৌদি ফতোয়া কমিটির ফতোয়া লাজনা দায়েমা দ্রষ্টব্য। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো, ভাই, পিতা মাতার অবশ্যই সন্তান সন্ততির উপরে ছেলে মেয়ের গুরুত্ব রয়েছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অনুরূপ ভাবে পিতা মাতারও দায়িত্ব, কর্তব্য রয়েছে ছেলে মেয়েকে সঠিকভাবে লালন পালন করা, ছেলে মেয়েদের অধিকার রয়েছে পিতা মাতার উপরে। এটা হচ্ছে একটা আলাদা সাবজেক্ট। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে মিরাস জীবিত অবস্থায় কেউ যদি দিব মনে করেন, তাহলে ছেলে মেয়ে উভয়কে সমান করে দিতে হবে। অবশ্য সমস্ত সম্পদ ছেলে মেয়েকে লিখে দেবেন না। অনেকেই ছেলে মেয়েকে সব সম্পদ লিখে দিয়ে দেয়, আর এবার ছেলে মেয়ে যখন বেঁকে বসে, যে অথবা ছেলে মেয়ে যখন পিতা মাতাকে দেখে না, ও বলছে ও দেখবে, ও বলছে ও দেখবে, বা অনেকেই দেখছেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তখন এবার আপনার পরিণামটা কি হবে? পথের ভিখারি হইয়েন না। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে মিরাসের কথা উল্লেখ করেছেন, আর 13 নম্বর আয়াতে গিয়ে বলছেন তিলকা হুদুদুল্লাহ,
এটা হলো আল্লাহ তাআলার সীমারেখা। এজন্য জীবিত অবস্থায় সমস্ত সম্পদ বন্টন করবেন না এবং ওয়াসিয়ত করে যাবেন না। অবশ্য একটা বিষয় স্পষ্ট যে ওয়াসিয়ত হবে তাদের জন্য যারা উত্তরাধিকার নয়, যারা ওয়ারিস নয়। অনেক সময় আমরা উত্তরাধিকারদের জন্য, ওয়ারিসদের জন্য ওয়াসিয়ত করি, এটা বৈধ না, এটা নাজায়েজ। একটা বিষয় এখানে শুনে রাখুন, মনে করুন পিতা ওয়াসিয়ত করে দিয়েছে বা পিতা আমাকে সম্পদ দিয়ে দিয়েছে, আমরা অনেকগুলো ভাই বোন আছে, আমাকে সম্পদ দিয়ে দিয়েছে, তো এটা তো পিতা অপরাধ করেছেন। আমি জেনে শুনে যদি সেই সম্পদটা ভোগ করি তাহলে আমার জন্য কি বৈধ হবে? এই বিষয়টাও খুব ভালোভাবে জেনে রাখুন, এটা সাধারণ বিষয় না। আমার সুপ্রিয় ভাই এবং বোন, মা বাবাজিরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণ অনেক মানুষ আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, নিঃস্বকে তোমরা জানো, অভাবীকে জানো, দেউলিয়াকে জানো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে দেউলিয়া হলো সেই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নেই, সে হলো সবথেকে দরিদ্র, অভাবী, নিঃস্ব, দেউলিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই হলো নিঃস্ব দেউলিয়া, সেই হলো সবথেকে নিঃস্ব দেউলিয়া, যে কিয়ামত দিবসে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। অর্থাৎ সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, সে কিয়ামত দিবসে এগুলো নিয়ে উপস্থিত হবে। অপরদিকে কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালমন্দ করেছে, কাউকে মেরেছে, কারো রক্ত ঝরিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সমাজে পরচর্চা, পরনিন্দা খুব আছে। এটাও ব্যক্তির অধিকার হরণ, চরমতম অপরাধ, ইত্যাদি ইত্যাদির মধ্যে এ সবগুলো ভরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বিচার করবেন, পাওনাদারদের পাওনা মিটানো হবে। এই নামাজি এবং রোজাদার, যাকাতদাতা, দান খয়রাত কারীর নেকি থেকে, সেখানে তো আর টাকা পয়সা থাকবে না, সেখানে তো আর জমি জায়গা আপনার থাকবে না, সেখানে যা আপনার নেকি আছে, এই যে নামাজের নেকি, রোজার নেকি, দান খয়রাতের নেকি, এ নেকি কেটে দেওয়া হবে যার আপনি ধনসম্পদ আত্মসাৎ করেছেন, যার টাকা পয়সা নিয়েছেন, যাকে গালমন্দ করেছেন, যার গীবত, পরচর্চা, পরনিন্দা করেছেন, যাকে মেরেছেন, যার রক্ত ঝরিয়েছেন, তার ঋণ পরিশোধ করার জন্য আপনার নেকিগুলো কেটে কেটে তাকে দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পর্যায়ে সব নেকি শেষ হয়ে যাবে নামাজি, রোজাদার এবং যাকাতদাতার, আরো কিছু পাওনাদার থেকে যাবে। তখন ওই পাওনাদারদের পাপ কেটে এই নামাজি, রোজাদার, যাকাতদাতার উপরে চাপানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। সুপ্রিয় ভাই এবং বোন, কত বড় অপরাধ, কত বড় অপরাধ যে নামাজি, রোজাদার, যাকাতদাতা হওয়ার পরেও অন্যের সম্পদ হরণের জন্য, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার কারণে, কাউকে গালমন্দ মারার কারণে আপনার নেকি কাটা হবে। নেকি যদি শেষ হয়ে যায়, তার পাপগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সাঈদ বিন যায়েদ
মা আয়েশা প্রমুখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান জালামা কিদা শিবরিম মিনাল আরদি তুযিকাহু মিন সাবঈ আরাদিন। সাঈদ বিন যায়েদ বলেন, মান জালামা মিনাল আরদি শাইয়ান তুযিকাহু মিন সাবঈ আরাদিন। সহিহ বুখারী হাদিস নম্বর 2452 ও 53। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সামান্যতম অন্যের জমি অন্যায়ভাবে গ্রহণ করে, 7 তবক জমিন, জি 7 তবক, 7টা জমিন, 7টা পৃথিবীকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সামান্যতম জমি। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 বিঘত পরিমাণ কয়দা শিবরিন, 1 বিঘত পরিমাণ জমি যদি, সম্পদ যদি অন্যায়ভাবে নেই, তো সপ্তখণ্ড জমিন, 7টা পৃথিবীর শিকল তাকে পরিয়ে দেওয়া হবে, বেড়ি তাকে পরিয়ে দেওয়া হবে। যে 1 কুইন্টালের পাথর যদি গলায় ঝুলিয়ে দেওয়া হয়, অবস্থাটা কি হতে পারে? সামান্যতম জমির জন্য 7 খণ্ড জমি কিয়ামত দিবসে ঝুলিয়ে দেওয়া হবে। আসলে সেই ব্যক্তির জন্য এটা সম্ভব না। কেউ বলবেন, যারে মানুষের গলা তো সামান্য, তো সপ্তখণ্ড জমিন কি আর গলায় ধরবে? শাস্তি প্রদানের জন্য আল্লাহর জন্য কোনো সমস্যা নাই। এটা যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনে যে ফাঁকা জায়গা আছে পরিপূর্ণ হয় না? তো একবার বললে তো পরিপূর্ণ হয়ে গেল, দ্বিতীয়বার বললে ফের পরিপূর্ণ হবে কি হবে না? জি, আপনি একটা মোমবাতি জ্বালাবেন ঘরে, গ্যাসে ওই ঘরটা পূর্ণ হবে না? যদি আবার দ্বিতীয়টা জ্বালান, তাহাতে গেলে দ্বিতীয়টা জ্বলবে না, তৃতীয়টাও জ্বলবে, চতুর্থটাও জ্বলবে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা সেই কাফেরদের আপনার চামড়া, দাঁত, গর্দান কত বড় বড় করবেন শাস্তি প্রদানের জন্য। জমি সম্পদের বিষয়টা যার যা হক আছে সেই হক দেবেন, অন্যায় করবেন না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিবাদ লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালমা, আরে জমি থেকে নিজেকে বেঁচে থাকো, পরেজগার করো, সরে যাও, দাবি করো না, সংযত হয়ে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি 1 বিঘত পরিমাণ যদি অন্যের জমি অন্যায়ভাবে গ্রহণ করে নেয়, তাহলে কিয়ামত দিবসে 7খানা জমিনকে, পৃথিবীকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কম বড় অপরাধ কিসের জন্য আমি আপনি অন্যের জমি হরণ করব, অন্যের সম্পদ নেব? সুনানে ইবনে মাজাতে একটি হাদিস আছে। অনেকেই আমাদের সমাজে কেউ আছে এমনও ব্যক্তি, ছেলে মেয়ের সাথে যদি ঝগড়া যদি হয়, বিবাদ যদি লাগে, তখন বলে দেয় যে ওকে সম্পদ থেকে বঞ্চিত করলাম। অনেকেই ফোন করে বিভিন্ন সময়, এমনকি নামাজি ব্যক্তিরাও, জি বলছে আমি কোনো অবস্থাতেই তাকে ক্ষমা করবেন না। লালগোলা থেকে বছর 2 হলো একজন ব্যক্তি, তারপরে ওরা কয়েকজন ব্যক্তি চলেছে, একে আমি জীবনে ক্ষমা করবেন না, আর সম্পদও তাকে দেবো না, আমি একবারে উইল করে যাব যে ও যাতে কোনো সম্পদ না পায়। সম্পদের বিলি বন্টনের ব্যবস্থা আল্লাহ আপনার হাতে ছাড়েননি, জি আল্লাহ নিজেই বন্টন করেছেন। এজন্য আপনি কাউকে বঞ্চিত করবেন আর কাউকে দেবেন, এটা আপনি করতে পারেন না। আমি বললাম আপনি করতে পারেন না। আপনি কি আপনার আখিরাতকে বরবাদ করতে চান? যে সমস্ত হাদিসগুলো পরিবেশন করলাম, এগুলো সবগুলোই সহিহ,
সবগুলোই বিশুদ্ধ, সবগুলোই বিশুদ্ধ। জি, অন্যের যদি সম্পদ, কাউকে যদি জমি থেকে যদি বঞ্চিত যদি করেন, তাহলে কিয়ামত দিবসে আপনার নেকি কেটে তাকে দিয়ে দেওয়া হবে, তার উপরে চাপানো হবে। তখন সেই দিন কি অবস্থা হবে? সেই দিন সপ্তখণ্ড জমিন, সাতখানা পৃথিবী যখন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই জন্য এই অপরাধ করবেন না। ছেলে যদি কথা না শুনে, তার কর্মের জবাব তাকে দিতে হবে, তার অপরাধের জবাব তাকে দিতে হবে। আপনি কেন অপরাধ করতে যাবেন ও ভুল করছে বলে? আপনি ভুল করবেন না, তার কারণ আপনি তো একজন নামাজি ব্যক্তি। হ্যাঁ, কাফের মুসলিমের উত্তরাধিকার হতে পারে না, মুসলিম কাফের উত্তরাধিকার হতে পারে না, এটা ইসলামের নীতি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে মুসলমান হচ্ছে, আপনি কাউকে নিজের সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। সুনান ইবনে মাজাতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার কোনো ওয়ারিসকে, উত্তরাধিকারকে মিরাস থেকে বঞ্চিত করে, মিরাসের ব্যাপারে পশ্চাৎপদসরণ করে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের অংশ থেকে তাকে বঞ্চিত করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2703। অবশ্য এই হাদিসের সনদ জয়ীফ, তবে এর আগে যতগুলো হাদিস বলেছি সবগুলো হাদিস সহিহ। সুপ্রিয় ভাই এবং বোন, সম্পদ কারো যদি ওয়াসিয়ত করা থাকে, মরণাপন্ন অবস্থায় নয়, মরণাপন্ন অবস্থাতেও সম্পদ অবশ্য ওয়াসিয়ত করা যায়। তাহলে মরণাপন্ন অবস্থায় সম্পদ ওয়াসিয়ত করা এবং জীবদ্দশায় দান খয়রাত করা, দুটোর মধ্যে পার্থক্য। অনেকেই কৃপণতা অবলম্বন করে, আর তারপরে যখন ছেলে মেয়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তখন এরকম বলে সব সম্পদ, মরতে বসেছে যখন বলে সব সম্পদ আল্লাহর পথে দিয়ে দিলাম, মাদ্রাসায় দান করে দিলাম, মসজিদে দান করে দিলাম। এটা চলবে না, এটা চলবে না। আপনার সম্পদ মৃত্যুকালে, মরণকালে যদি আপনি যদি দান করতে চান, তাহলে সম্পূর্ণ সম্পদ আপনি দান করতে পারেন না আল্লাহর পথেও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বিদায় হজ্জে আমি যখন অসুস্থ ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইয়াদাতে এলেন, আমাকে দর্শনের জন্য এলেন। আমি অসুস্থ আছি, এমন অসুস্থ যেন মরে যাব, এমন অসুস্থ যেন মরে যাব। আর আমি অত্যন্ত সম্পদশালী ছিলাম, আমি একজন সম্পদশালী ব্যক্তি ছিলাম, ধন সম্পদশালী ব্যক্তি। আর আমার একজন মেয়ে ছাড়া আর কোনো মেয়ে বা ছেলেও ছিল না, একটাই শুধু আমার মেয়ে ছিল। তখন আমি আমার সম্পদের 2/3 আমি দান করে দিতে চাইলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না। তখন আমি বললাম যে আল্লাহ রাসূল, তাহলে অর্ধেক সম্পদ দান করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, দান যদি করতে হয় তাহলে আসলুসিয়া সাদ, সম্পদের, মূল সম্পদের 3/1 তুমি করতে পারো। ওয়াসলুস কাসীর, আর 3/1 যেটা দান করবে এটাও অনেক। মসজিদ মাদ্রাসায় যে সম্পদ দান করবে পুরোটা দান করতে পারো না। মরণাপন্ন অবস্থায় কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তুমি সম্পূর্ণ সম্পদ দান করতে পারো না। যদি করতেই হয় তাহলে 3/1 এটাও অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা আনতাযারা যুররিয়াতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতা ইয়াতাকাফফুনান নাস। নিশ্চয় তুমি তোমার সন্তানদের সচ্ছল অবস্থায় রেখে যাবে, এটা অতীব উত্তম তোমার তাদেরকে অভাবী, অসচ্ছল অবস্থায় রেখে যাওয়ার থেকে যে তারা লোকের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি যা কিছু খরচ করবে, আল্লাহ তাআলা তার প্রতিদান তোমাকে দেবেন। শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ করলেই নেকি পাওয়া যাবে এমনটি না। কথাটা খুব ভালোভাবে শুনুন। মসজিদ মাদ্রাসা শুধু নির্মাণ করলেই নেকি পাওয়া যাবে এমনটি না। হাত্তাল লোকমাতা তাজআলুহা ফি ইমরাতিক, তুমি যে লোকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ তাতেও নেকি রয়েছে, তাতেও পুণ্য ও সওয়াব রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3936, সহিহ মুসলিম হাদিস নম্বর 1628। মরণকালে কেউ যদি দান করব মনে করে,
তাহলে 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ দান করতে পারে। অবশ্য জীবদ্দশায় কেউ যদি দান করব মনে করে, যে জীবদ্দশা মরণকালে, মানে জীবদ্দশায় বলতে সুস্থ থাকা অবস্থায়, সুস্থ থাকা, সুস্থ আছে একটা মানুষ, ইনকামের ওপরে রয়েছে, এই অবস্থায় কেউ যদি দান করব মনে করে তাহলে তার সমস্ত সম্পদ দান করতে পারে। জি, আপনারা যারা সুস্থ আছেন, কিসের জাল সেটা, মসজিদ না মাদ্রাসার? শুধু শোনার। আপনারা যখন মসজিদ মাদ্রাসায় দান করবেন, যদি কেউ যদি করবো মনে করেন আমার সব সম্পদ দান করবো, আপনি সুস্থ অবস্থায় দান করতে পারেন। জি, সুনানে আবিদ মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার যে সম্পদ ছিল সেই সম্পদের অর্ধেক নিয়ে চলে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য বললেন, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছেন। আর তিনি মনে মনে ভাবছেন যে আজকে আমার যে সম্পদ আছে, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, আর অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছি, আজ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আগে বেড়ে যাব। আবু বকরের কাছে যে সম্পদ ছিল তিনি তার সব সম্পদ নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাবকে জিজ্ঞেস করেছেন, ইয়া উমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন বলছে আল্লাহ রাসূল, মিসলা, যতটা নিয়ে এসেছি ততটাই রেখে এসেছি, যতটা নিয়ে এসেছি সম্পদ ততটাই আমার পরিবারের জন্য রেখে এসেছি। আবু বকরকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এসেছি, মানে সমস্ত সম্পদ আমি নিয়ে চলে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে যখন আমি আর পারলাম না আবু বকরকে, তখন আর কোনোদিনই আমি আবু বকরকে কোনো বিষয়ে পারবো না, কোনোদিন পারিনি আর কোনোদিনই পারবো না। সমস্ত বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাডভান্স, অগ্রগামী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না বা ফেরত দিলেন না যে অর্ধেক সম্পদ নিয়ে যাও বা কিছুটা নিয়ে যাও তোমার পরিবারের জন্য, তার কারণ তখন সুস্থ আছেন। সুস্থ অবস্থায় কেউ যদি সম্পদ দান করবো মনে করেন, আপনার সব সম্পদ আল্লাহর পথে দান করে দিতে পারেন। শুনেন আবি দাউদ হাদিস নম্বর 1678। অবশ্যই এখানেও একটা কথা জেনে রাখুন, তাই বলে আপনি আপনার একজন ছেলেকে বা একজন মেয়েকে আপনি সব সম্পদ লিখে দেবেন অন্য ছেলেকে বঞ্চিত করে, এটা কিন্তু বৈধ না, এটা কিন্তু বৈধ না। আপনার যা সম্পদ আছে, আপনি যদি মনে করেন কোন এক ছেলেকে 5 কাঠা লিখে দেবো সাধারণভাবে, তবুও সেটা আপনার জন্য বৈধ হবে না। একটা ছেলেকে সম্পদ দিলে আপনার সবগুলো ছেলেকে সম্পদ আপনাকে দিতে হবে। 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। ফাইন কুন্না নিসান ফাওকা সনাতাইন, যদি মেয়ে 2 এর অধিক হয়, তাফসীর সহ দ্রষ্টব্য 2 এর অধিক শুধুই নয়, 2 হোক অথবা 2 এর অধিক, 1 এর অধিক যদি মেয়ে যদি হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে 2 বা তার থেকে বেশি মেয়ে হলে মূল সম্পদের 2/3 পাবে। অর্থাৎ আমি মারা যাচ্ছি, উদাহরণস্বরূপ আমার ছেলে নেই, আছে শুধু মেয়ে, আছে শুধু মেয়ে এবং পিতা মাতা। এ পুরো আয়াত এবং হাদিসের ভাবার্থটুকু বলে দিই খুব সাধারণভাবে, তার কারণ টাইম এর স্বল্পতা রয়েছে, এই জন্য নির্যাসটুকু আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। আছে আমার, যদি 2 জন ছেলে থাকতো 1 জন মেয়ে থাকতো, তো 2 জন ছেলে যা পেত 1 জন মেয়ে, 2 জন মেয়ে যা, 2 জন যদি মেয়ে থাকতো 1 জন ছেলে থাকতো, 2 জন মেয়ে যা পেত 1 জন ছেলে তাই পেত, আমার উত্তরাধিকার, আমার সম্পদ। কিন্তু আমার ছেলে নেই, আছে 2 অথবা 2 এর অধিক মেয়ে। 1 জন যদি মেয়ে হয় তাহলে অর্ধেক পাবে, 2 বা তার থেকে বেশি যদি মেয়ে হয়, 2 বা তার থেকে বেশি যদি মেয়ে হয়, তাহলে মূল সম্পদের 2/3 পাবে। আর বাকি যেটা থাকবে, যদি বাকি যেটা থাকবে বাবা মা যদি থাকে, তাহলে
মা এবং বাবা প্রত্যেকেই 6/1 করে পাবে। প্রত্যেকেই মাও 6/1 পাবে আর বাবাও 6/1 পাবে। একটা বিষয় এখানে বলে দিই, ছেলেও নেই মেয়েও নেই, ছেলেও নেই মেয়েও নেই, আছে বাবা মা। ছেলে মেয়ে, ছেলে বলতে পোতারাও কিন্তু ছেলেদের অন্তর্ভুক্ত, নিচে যতদূর পর্যন্ত যাবে। ছেলে যদি না থাকে তাহলে পোতা এখানে উত্তরাধিকার সূত্রে অংশ পাবে, বুঝতে পেরেছেন? ছেলে কোনো যদি আমার ছেলে না থাকে আর যদি পোতা থাকে, কেউ বলবেন আবার ছেলে নেই তো পোতা হলো কি করে? গাঁজাখড়ি প্রশ্ন করবেন না। আমার ছেলে আমার জীবদ্দশায় মারা গেল, যে আমার ছেলের বিয়ে শাদী হয়ে গেছে, সন্তান সন্ততি হয়ে গেছে, আমি বেঁচে আছি, ছেলে মারা গেছে, অনেক তো এসব ঘটছে। তো পোতা আছে, তো আমার ছেলে যখন মারা যাবে, আমার ছেলে মারা যাচ্ছে, এবার তার ছেলে, আমি মারা যাচ্ছি, মনে করেন আমার ছেলে মারা গেছে আমার আগে, আমার বাবা বেঁচে আছে, এমনও তো হতে পারে। তাহলে আমার ছেলে নেই, আমি যখন মারা যাচ্ছি, আমার বাবা বেঁচে আছে, আমার ছেলে বেঁচে, ছেলে নেই কিন্তু পোতা আছে, পোতা এখানে উত্তরাধিকার হবে, পোতা এখানে উত্তরাধিকার হবে। মানে দাদা, দাদা 6/1 পেয়ে যাবে, দাদি যদি থাকে দাদিও 6/1 করে পেয়ে যাবে, যদি বাপ মা না থাকে। আমার যদি বাপ মা না থাকে, আমি মারা যাচ্ছি, আমার বাপ মা নাই, তখন দাদা দাদি অংশীদার হবে। আর আমার বাপ মা আছে, তাহলে দাদা দাদি অংশীদার হবে না, বুঝতে পেরেছেন? আমার মনে করুন এবার বাপ মা আছে আর আমার ছেলে নেই কিন্তু আমার পোতা আছে, তাহলে আমার বাপ মা 6/1 করে তারা পেয়ে যাবে, আর আমার পোতা তারা এবার অংশীদার, বাকি যেটা থাকবে আসবা হিসেবে তারা পুরোটা পেয়ে যাবে, আমার যদি পোতাপতি যদি থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, স্ত্রী যদি থাকে, স্ত্রীর হচ্ছে দুটো অবস্থা, স্ত্রীর হচ্ছে দুটো অবস্থা। যদি আমি মারা যাই আর আমার যদি ছেলে মেয়ে থাকে, তাহলে স্ত্রী পাবে 8/1, আর যদি আমি মারা যাই আমার ছেলে মেয়ে না থাকে, তাহলে স্ত্রী পাবে আমার মূল সম্পদের 4/1। মায়ের 3টা অবস্থা, আমি মারা যাচ্ছি, ছেলে মেয়ে নেই, আছে পিতা মাতা, তাহলে পিতা মাতা প্রত্যেকেই, ছেলে মেয়েও নেই, আপনার পোতারাও নেই, পোতা ছেলে মেয়ের নিচে যতগুলো আছে সন্তান সন্ততি তারা কেউ নেই। তাহলে এখানে আপনার পিতা মাতা আছে, প্রত্যেকেই পাবে, যেহেতু ছেলে মেয়ে নেই 3/1 করে, মা পাবে 3/1, বাপ পাবে 3/1। মনে করেন 3 টাকা আছে, তাহলে মা পাবে 1 টাকা, বাপ পাবে 1 টাকা, আরো 1 টাকা বেঁচে যাচ্ছে। আবার ওই বাপ আপনার আসাবা হিসেবে ওই টাকাটাও পেয়ে যাবে, অর্থাৎ বাপ এখানে পেয়ে যাবে 2 টাকা, মা পাবে 1 টাকা। অবশ্য মায়ের আর একটা অবস্থা আছে, যে ছেলে মেয়ে নেই, আমি মারা যাচ্ছি, আমার ছেলে মেয়ে নেই, কিন্তু আমার একটা ভাই আছে বা একটা বোন আছে, আর আমি 3 বিঘা জমি রেখে যাচ্ছি। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা ভাই আমার আছে অথবা একটা বোন আছে, আমার বাপ মা আছে, আমি মারা যাচ্ছি, আছে 3 বিঘা জমি, 1/3 অর্থাৎ 3/1 মা পাবে ওয়ারিস হিসেবে, আর পিতা পাবে 3/1। উত্তরাধিকার আর কেউ নেই বলে আবার আসাবাই হিসেবে বাপ আবার 1 বিঘা পেয়ে যাবে। এখানেও মানে বাপ পেয়ে যাচ্ছে 2 বিঘা, মা পাচ্ছে 1 বিঘা। আমার একজন ভাই বোন আছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, একজন ভাই অথবা একজন বোন আছে, তারা কিন্তু পাবে না। একটা বিষয় এখানে মনোযোগ দিয়ে শুনবেন, তা হলো এই যে আমার ভাই অথবা আমার বোন দুজন আছে, 2 ভাই আছে বা 2 বোন আছে, অথবা 1 ভাই আছে অথবা 1 বোন আছে। এক কথায় 2 ভাই বোন অথবা তার থেকে বেশি যদি ভাই বোন হয়, আর আমি যদি মারা যাই, আমার বাপ মা বেঁচে আছে, ছেলে মেয়ে পোতারা কেউ নেই, তাহলে যখন আমি মারা যাব, আমার মা এর আগে একজন ভাই বা বোন থাকার কারণে 3/1 পেয়েছিল, এখন কিন্তু 3/1 নয়, 1-এর অধিক ভাই বোন থাকার কারণে আমার মা কিন্তু এবার 6/1 পাবে। এবার মা
আমার 6 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ যদি 6 বিঘা জমি থাকে তাহলে এখানে মা পাবে 1 বিঘা। আমার ওই ভাই বোন গুলো ছিল একাধিক বলে আমার মা 6 ভাগের 1 বিঘা পাচ্ছে, কিন্তু আমার ওই ভাই বোন গুলো কিন্তু উত্তরাধিকার হবে না আমার বাপ থাকার কারণে। এখানে আমার বাপ পেয়ে যাবে 5 বিঘা। বলবেন এটা কেন? আমার ভাই বোনের লালন পালনের দায়িত্ব মায়ের উপরে না বাপের উপরে। কি বলছেন? বিষয়টা বুঝে এলো না? এলো না? আমার ভাইদের লালন পালনের দায়িত্ব মায়ের উপরে না বাপের উপরে। বাপ পাবে এখানে 5 ভাগের 1 ভাগ। স্ত্রী যদি মারা যায়, স্ত্রীরও সম্পদ আছে। স্ত্রী যদি মারা যায় আর ছেলে মেয়ে না থাকে তাহলে স্বামী পাবে স্ত্রীর মূল সম্পদের অর্ধেক। আর যদি ছেলে মেয়ে থাকে, স্ত্রী মারা যাচ্ছে, স্ত্রীর ছেলে মেয়ে আছে, তাহলে স্ত্রীর মূল সম্পদের উত্তরাধিকার হবে, ওয়ারিস হবে স্বামী 4 ভাগের 1 ভাগের। 4 ভাগের 1 ভাগের। বাকি ছেলে মেয়েদের মাঝে বন্টন হবে। 2 জন মেয়ের সমপরিমাণ সম্পদ একজন ছেলে পাবে হিসেবে। একটি অবস্থায় একজন ছেলে বা একজন মেয়ে কেউ মারা যাচ্ছে, একজন পুরুষ মারা যাচ্ছে, কিন্তু তার ছেলেও নেই, ছেলে মেয়ে নেই। নিচে দিক সেই ছেলে মেয়ে যতদূর নিচে যাবে, ওপর দিকে বাপ মাও নেই, দাদা দাদিও নেই। বাপ মা বলতে ওপর দিকে যত যাবে, বাপ মা দাদা দাদি সব উপরে চলে যাবে, পরদাদা সব উপরে চলে যাবে। অন্যভাবে নিচে ছেলে পোতা, পরপোতা, ছেলে মেয়ে, পোতা পতি, এদিকে নিচে লম্বা লিস্ট। কিন্তু নিকটবর্তী থাকতে দূরবর্তী পাবে না, বাপ দাদা থাকতে দাদা দাদি পাবে না, ছেলে মেয়ে থাকতে পোতারা পাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এখন একজন কেউ মারা যাচ্ছে, সে কালালা রেখে যাচ্ছে, কালালা রেখে যাচ্ছে। সূরা নেসা 4 নম্বর সূরার 12 নম্বর আয়াতে যে কালালার কথা বলা হয়েছে, কালালার কিন্তু 2টো জায়গাতে আলোচনা হয়েছে। সূরা নেসা 4 নম্বর সূরার 176 নম্বর আয়াতে কালালার আলোচনা হয়েছে। তো সূরা নেসার 12 নম্বর আয়াতে যে কালালার আলোচনা হয়েছে, সেই কালালা বলতে একজন ব্যক্তি মারা যাচ্ছে, তার ওপর দিকেও নেই, বাপ মাও নেই, দাদা দাদিও নেই, ছেলে মেয়েও নেই, পোতাপতিও নেই, নিচের দিকে। বুঝতে পেরেছেন? এই ধরনের একজন যখন ব্যক্তি যখন মারা যাচ্ছে আর সে রেখে যাচ্ছে কালালা, অর্থাৎ আখিয়াফি ভাই। মাদ্রাসায় যারা পড়েন তারা বুঝে গিয়েছেন, বই পিতৃয় ভাই, বই পিতৃয় ভাই, বই পিতৃয় ভাই বুঝেছেন তো? যারা উচ্চ শিক্ষিত তারা বুঝে গেছেন। আমাদের সাধারণ মানে মা একটা, বাপ 2টো। বলবেন এটা কেমন? যে একজন মহিলার বিয়ে হয়েছে, তারপরে তার ছেলে বা মেয়ে হয়েছে, তারপরে তার স্বামী মারা গিয়েছে অথবা সে তালাক প্রাপ্ত হয়ে গিয়েছে। ইদ্যত শেষে সেই মহিলাটা আবার কাউকে বিয়ে করেছে, তার থেকেও তার ছেলে মেয়ে হয়েছে। তো এখন এই যে এই ছেলে মেয়েগুলো, এখানে কিন্তু বাপ 2টা হলো, বুঝতে পেরেছেন? মা কিন্তু একটা। এরা হলো আপোষে আখিয়াফি ভাই বোন, অর্থাৎ বৈপিত্রীয় ভাই বোন। মা এক, বাপ আলাদা। এখন মা মারা যাচ্ছে, যদি কালালা এর যদি একটাই যদি হয়, পুরুষ অথবা মহিলা অংশীদার হচ্ছে, কিন্তু এই একজনই হচ্ছে, পুরুষ অথবা মহিলা অংশীদার হচ্ছে একজনই বলতে মা মারা যাচ্ছে এমনটি না, মায়ের তো সবাই তো সন্তান এখানে। মানে ওই ভাই বোন, কালালা ভাই বোন, মানে 2 বাপের ছেলে মেয়ে কেউ মারা যাচ্ছে, এক মায়ের গর্ভে জন্মেছে 2 বাপের ছেলে মেয়ে, একজন মারা গেল, এবার তার ভাই অথবা বোন আছে 1 জন। যদি ভাই বা বোন 1 জন হয় তাহলে 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ওই কালালা, এই ক্ষেত্রে বৈপিত্রীয় ভাই বোন যদি, আখিয়াফি ভাই বোন যদি 1-এর অধিক হয়, 2 অথবা 3 জন বা তার থেকেও বেশি, তাহলে মূল সম্পদের 2/3 3 ভাগের 2 ভাগে সবাই সমপরিমাণ করে পাবে। এখানে
আখিয়াপি ভাই বোন, বৈপিত্রীয় ভাই বোন সবাই সমান পাবে। বোন যতটা পাবে ভাইও ততটাই পাবে। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু বোনের, দুই বোনের সমপরিমাণে এক ভাই পাবে না। এখানে বোন যতটা পাবে ভাইও ততটা পাবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে এই নেই ভাই, শাকীক ভাই, আপন ভাই, সহোদর ভাই বোন অথবা আল্লাতি ভাই বোন। আল্লাতি ভাই বোন বলতে বৈমাত্রীয় ভাই বোন, আর এই নেই ভাই বোন বলতে, শাকীক ভাই বোন বলতে সহোদর ভাই বোন। বাপও এক, মাও এক, একে বলে শাকীক ভাই বোন বা এই নেই ভাই বোন। আর আল্লাতি ভাই বোন বলা হয় বাপ এক কিন্তু মা আলাদা, মা দুটো বা তিনটে, এখানে মা আলাদা, মা ভিন্ন ভিন্ন। আমার বাপের দুটো বিয়ে, উদাহরণ দিচ্ছি। তাহলে আপসে এরা বৈমাত্রীয় ভাই বোন। এদের আলোচনা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 176 নম্বর আয়াতে। যখন ছেলে মেয়ে থাকবে না অথবা বাবা মা থাকবে না, অথবা একজন মেয়ে আছে, তাহলে একজন যদি মেয়ে যদি থাকে তাহলে একজন মেয়ে 2/3 পাবে। পোতাও নেই, আছে পত্নী, তো ওই পতি পাবে 6 ভাগের 1 ভাগ, 2/3 পূর্ণ করার জন্য। বাকি যেটা থাকবে সহোদর যদি ভাই বোন যদি থাকে তাহলে সহোদর ভাই বোন 2 জন মেয়ের সমপরিমাণ একজন ছেলে পাবে। 2 জন মেয়ের সমপরিমাণ একজন ছেলে পাবে। অবশ্য 2 জন যদি মেয়ে থাকে তখন পতিন তখন পাবে না। 2 জন মেয়ে যদি থাকে তখন পতিন পাবে না। আপনার 2 জন মেয়ে 2/3, 2 ভাগের 3 ভাগ পেয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে। আর যে সম্পদটা থাকবে ভাই বোনের মাঝে বন্টন হয়ে যাবে। 2 বোনের সমপরিমাণ পাবে একজন ভাই। উল্লেখ্য, যদি সহোদর ভাই বোন থাকে, যে মারা যাচ্ছে তার যদি সহোদর ভাই বোন থাকে, তাদের কারণে আপনার বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভাই বোন অংশীদার হবে না। অনুরূপ ভাবে পিতা মাতা বা ছেলেদের উপস্থিতিতে ভাই বোন অংশীদার হবে না। বিস্তারিত আলোচনা মিরাস প্রসঙ্গে যখন বিষয়টা আমাদের সম্মুখে যে প্রেক্ষাপটে আসবে, তখন আপনারা ওলামায়ের দিকে প্রত্যাবর্তন করবেন, সেখান থেকেই আপনারা জেনে যাবেন। তার কারণ এই মিরাসের বিষয়টা যদি আলোচনা যদি করি তাহলে আরো দীর্ঘ সময় ধরে নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে হবে। আমি আপনাদের যে বিষয়টা বোঝাতে যাচ্ছি তা হলো এই যে আল্লাহ তাআলা মিরাসের বন্টনের বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এটা আল্লাহ তাআলা মানুষের হাতে ছেড়ে দেননি। অতএব আমরা নিজের আখিরাত, নিজের পরকাল যাতে বরবাদ না করি সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আল্লাহ তাআলা মিরাসের বন্টনের পরে সূরা নিসার 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতের পরে 13 নম্বর আয়াতে বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। মিরাসের কথা উল্লেখ করলেন, বন্টনের কথা উল্লেখ করলেন, তারপরে বলছেন এগুলো আল্লাহ তাআলার সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ। ওয়া যালিকাল ফাউজুল আযীম, আর এটা মহা সফলতা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে, মিরাসের কথা উল্লেখ করেছেন। সীমারেখা যে মেনে চলবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তার সীমারেখা লঙ্ঘন করে, জি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলেও সীমারেখা লঙ্ঘন করা হবে, আর আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করলেও আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া হবে।
কিন্তু আল্লাহ তাআলা তারপরেও সীমারেখার কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমান হলো, অবাধ্য হলো এবং আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা 4 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াত। এজন্য সম্পদের ব্যাপারে, মিরাসের ব্যাপারে আমরা যাতে কোনো প্রকারের কারো প্রতি জুলুম ও অন্যায় না করি, এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। সুপ্রিয় ভাই, প্রশ্ন মনে হয় কিছু এসে আছে নাকি? মিরাস প্রসঙ্গে প্রশ্ন আছে না? অন্য যে ও বলছেন যে প্রশ্ন এসেছে সব উত্তর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অবশ্য আমার মোবাইলে একটা প্রশ্ন যদি কোনো ছেলে তার পিতার কাছ থেকে ফাঁকি দিয়ে জমি লিখে নেই, এই দুনিয়ায় ও পরকালে তার অপরাধ কি? যে সমস্ত অপরাধের কথা শুনলেন সবই তো যে জুলুম করবে, যে দুনিয়াতে কেউ যদি লিখে নেই, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, উভয়ের জন্য। পিতা যদি কাউকে দেয়, পিতা যদি একাধিক ছেলে মেয়ে আছে অথচ একজন ছেলে মেয়েকে যদি পিতা যদি দিয়ে দেয়, এটা পিতার অপরাধ? এখানে তো বলা হচ্ছে ছেলে পিতার কাছ থেকে ফাঁকি দিয়ে লিখে নেই। আমি আপনাকে বলছি আমি ফাঁকি দিয়ে লিখিনি, আমার পিতা অন্যায় করে জুলুম করে আমাকে দিয়ে দিয়েছে। মানে অন্য ছেলে মেয়েকে যখন বঞ্চিত করলো, অন্য ছেলে মেয়েকে দিল না সম পরিমাণে, শুধু আমাকেই দিল, তাহলে এটা জুলুম? সমতা বজায় রাখেনি তো আমাকে দিল, আমি এটা জানতে পারলাম, আমার পিতাও অপরাধী, আমিও অপরাধী। আমার পিতা আমাকে দিয়েছে বলে এটা বৈধ হয়ে যাবে এমনটি না। খুব ভালোভাবে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অনেকেই বিবাদ নিয়ে আমার কাছে আসো। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অনেকেই বিবাদ নিয়ে আমার কাছে আসো, আর আমি তোমাদের কথা শুনে ফায়সালা দিই যেমন শুনি। তোমাদের একজন অন্যজনের অপেক্ষা দলিল প্রমাণ পেশ করার ব্যাপারে অধিক বাকপটু। ভাষাটা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বিবাদ নিয়ে আমার কাছে আসো সমাধানের জন্য, বিবাদ নিয়ে, ঝামেলা নিয়ে, ঝগড়া নিয়ে, দাবি দাওয়া নিয়ে আমার কাছে আসো, আপোষে ঝগড়া করো, দিয়ে আমার কাছে আসো। আর তোমাদের একজন অন্যজনের অপেক্ষা প্রমাণ পেশের ব্যাপারে অধিক বাকপটু। যেমন অনেকেই কথা গোছিয়ে সাজিয়ে একদম ভালোভাবে বলতে পারে যে ওর আসলে হক নয়, অধিকার নেই, অথচ এমন ভাবে কথাটা বলে যেন ওই হকের উপরে আছে। এমন হয় আমাদের সমাজে, কি বলছেন, যে ওই হকের উপরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হচ্ছি একজন মানুষ, একজনের অপেক্ষায় অন্যজন প্রমাণ পেশের ব্যাপারে অধিক বাকপটু, আর আমি তার কথা শুনে ফায়সালা করে দিই যেমন আমি কথা শুনি। আমি একজন মানুষ, অর্থাৎ আল্লাহ রাসূল বলতে চাইলেন যে কে হকের উপরে আছে, আসলে কে সঠিক কথা বলছে, এটা তো আর আমি বুঝতে পারি না। প্রমাণের প্রেক্ষাপটে বাকপটুর মাধ্যমে যে যতটুকু যেভাবে বলতে পারছে সাজিয়ে গোছিয়ে, আমি এবার তার দিকে ফায়সালাটা করে দিলাম কথা শোনার পরে। কিন্তু বাস্তবে আমি যার জন্য ফায়সালাটা করেছি আসলে সেটা তার সম্পদ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যার জন্য ফায়সালাটা করে দিয়েছি আসলে সেটা তার সম্পদ ছিল না। তাহলে আমি ফায়সালা করে দিয়েছি বলে তার জন্য সেটা বৈধ হয়ে যাবে, হালাল হয়ে যাবে এমনটি না। সে যদি জানতে পারে যে সে মিথ্যা কথা বলেছে, ভুল বলেছে, আসলে তার সেটা সম্পদ নয়, তাহলে সে যেন সেটা গ্রহণ না করে। আর যদি গ্রহণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নামা আক্তাউ বিহি কাতাতাম মিনান নার, আমি তো
জাহান্নামের টুকরা দিয়েছি, আমি তো তার জাহান্নামের টুকরা দিয়েছি। সুপ্রিয় ভাই, সহিহ বুখারী হাদিস নম্বর 7169, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে। তো ছেলেকে যদি বাপ যদি দিয়ে দেয় অন্য ছেলেকে, না অন্য ছেলেকে বঞ্চিত করে, তো সেটা তো বাপ অপরাধ করলো। আমি ছেলে হিসেবে যদি সেটা ভোগ করি তাহলে আমি অপরাধী, আর আমি যদি ফাঁকি দিয়ে লিখে নিই তাহলে তো এটা আরো বড় অপরাধ। বিষয়টা বুঝে এসেছে না? আসলে তবে এ প্রসঙ্গে একটা কথা বলি, মানে আসলে আমাদের সমাজে কুসংস্কার অনেক আছে। যেমন মনে করুন আমার একাধিক ছেলে আছে, আমি আমার একটা ছেলেকে, আর সব ছেলে আমার সাথে খাওয়া দাওয়া করে, আমার সাথেই আমার সংসারে থাকে, আমার পরিবারেই থাকে। ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো ছেলেকে আমি টাকা পয়সা দিলাম, বা কোনো দোকানপাট বা বিজনেস করার জন্য টাকা দিলাম, যা ইনকাম করে আমার কাছেই জমা হয়, তার কারণ আমার অধীনেই আছে। বুঝতে পেরেছেন? আমার কাছেই জমা হয়। এবার লাভ লস সবকিছু, বিজনেসের ব্যাপার, লাভও হতে পারে, লসও হতে পারে। এবার বিজনেসে মনে করুন মার খেলো, বিজনেসটা মার খেলো, অথবা ছেলে টাকা লুকিয়ে নিল। তো বিজনেসে যদি মার খায় এটা ছেলের অপরাধ নয়। ছেলে যদি টাকা যদি আত্মসাৎ যদি করে তাহলে অবশ্যই এটা অপরাধ। এবার যখন বিজনেস উঠলো লাটে, তখন এবার আমি বলছি যে তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আর তারপরে বলছি যে তোকে যে টাকা দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তোকে তো এত টাকা দিয়ে দিয়েছি, অতএব তুই এবারে এত টাকা কম পাবি, বা এত টাকা পাবি না, এত টাকা অন্যান্য ছেলে মেয়েকে দিব, তারপর তুই পাবি। এটা কিন্তু সঠিক হবে না। তার কারণ যখন তাকে বিজনেস করার জন্য আমি টাকা দিয়েছি তখন তো আমার অধীনেই সে কাজ করছিল। বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্য আমার ছেলেকে পৃথক করে দিয়েছি, আর তারপরে বিজনেস করার জন্য বা জমি জায়গা তাকে লিখে দিচ্ছি, তাহলে তো এটা অপরাধ। আপনি লিখে দিয়েছেন, ফেরত নিয়ে নেন, আর না হয় অন্যান্য ছেলে মেয়েকেও ততটাই দেন যতটা তাকে দিয়েছেন। তাকে যতটা দিয়েছেন অন্যান্য ছেলে মেয়েকেও ততটাই দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, কোন ছেলেকে আমি সম্পদ দিলাম, আর সেই ছেলে টাকা পয়সা নিয়ে আমার সাথে অধীনেই ছিল, আর সে যখন ইনকাম করলো তখন সে এরকম আমাকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে সে সরে যাচ্ছে, এটাও কিন্তু কাম্য না। অবশ্যই অধীনে যখন আছে তখন সেই অধীন আপনি হিসাব নিকাশ পুরো এরকম বুঝিয়ে দেওয়ার পরে আপনি পৃথক হয়ে যান, আপনি সেপারেট হয়ে যান। দ্বীনে ইসলামে দাওয়াতি কাজ করার জন্য ন্যূনতম কতটা শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে ভুল ধারণা আছে একটা হাদিসকে কেন্দ্র করে। সহিহ বুখারীতে রয়েছে বাল্লিগু আন্নি ওয়ালায়া, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয় তাহলেও তোমরা পৌঁছে দাও, প্রচার পাবলিসিটি করে দাও। ইদানিং কালে কিছু যুবক বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি আয়াত হলেও পৌঁছে দাও। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন ব্যক্তি পড়লো সূরা মাউনের আয়াত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অগ্রপশ্চাৎ দেখলো না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। একটা আয়াত পূর্ণ। এখন এই আয়াতটা যদি বলে বেড়ায় নামাজীদের জন্য ধ্বংস, তাহলে তার জন্য বৈধ হবে কি? কি বলছেন? মানুষ নামাজ পড়বে না, নামাজ ছাড়বে? নামাজীদের জন্য ধ্বংস, অগ্রপশ্চাৎ আর কোনো কিছু পড়লো না, কোনো কিছু বললো না। আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও প্রচার পাবলিসিটি করে দাও। এর তাৎপর্য এই নয় যে আপনি একটি আয়াত জেনে নেবেন আর প্রচার পাবলিসিটি শুরু করে দেবেন। কোন বিষয় প্রসঙ্গে যখন আপনি পাবলিসিটি এবং প্রচার যখন করবেন, সেই বিষয়টা সম্পর্কে আপনাকে ভালোভাবে জ্ঞানার্জন করতে হবে। আপনি নামাজের প্রসঙ্গে আপনি লোককে বলবেন, তো নামাজ প্রসঙ্গে আপনাকে বিষয়টা আগে জেনে নিতে হবে নামাজটা কি। আপনি ওযু প্রসঙ্গে বলবেন, তো ওযুর বিধানটা আপনাকে জেনে নিতে হবে যে ওযুটা কি, ওযুর পদ্ধতি কি, ওযুর বিধান কি। আপনি নামাজ প্রসঙ্গে যখন রোজা প্রসঙ্গে বলবেন, এক কথায় যে বিষয়টা বলবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞানার্জন করতে হবে।
কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত হবেন তবেই আপনি বলতে পারবেন, এমনটি না। এটা শুধু জনসাধারণ না, প্রত্যেক ব্যক্তির জন্য। আমি একজন আলেম, আমি যে বিষয়টা বলছি সেই বিষয় সম্পর্কে আমাকে সম্যক ধারণা রাখতে হবে, ভালোভাবে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে, তারপরেই আমাকে সেই বিষয়ে কথা বলতে হবে। যদি কোনো বিষয়ে আমার জ্ঞান না থাকে তাহলে সেই বিষয়ে আমি যতই বড় আলেম হই না কেন আমার জন্য বলাটা বৈধ হবে না। আর একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, অনেক সময় কোরআন এবং সুন্নায় একটা বিষয় স্পষ্ট থাকে না, এই বিষয়ে ইজতিহাদের প্রয়োজন হয়। এক্ষেত্রে ইজতিহাদ করবে একমাত্র কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত মুজতাহিদ তারাই। কিন্তু দুঃখজনক হলো চরম সত্য, আজকালকে আমরা জনসাধারণ আলেমরা ফতোয়া দিতে ভয় করে, আর জনসাধারণ চায়ের দোকানে, গাড়িতে, বাড়িতে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ফতোয়া দিতে শুরু করে দিই। আলেমরা বসেই থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুক। বাবা বেঁচে থাকা অবস্থায় 30 বিঘা জমি 7 ভাই ও 5 বোন কত পরিমাণ করে পাবে? মশলা আমার উত্তর হয়ে গেছে। জি, 7 ভাই ও বোন, 30 বিঘা জমি, 7 ভাই আর 5 কত? 7 ভাই আর 5 12। আপনার 30 বিঘা জমিকে 12 দিয়ে ভাগ দিয়ে দিবেন, যতটা আসবে ততটা করেই প্রত্যেকে পাবে জীবিত অবস্থায়। 30 বিঘা জমি থেকে 5 বিঘা জমি বিক্রি করে এক ভাইকে ব্যবসার জন্য টাকা দেওয়া হয়েছে, বাকি জমি 6 ভাই ও 5 বোন কতখানি করে পাবে? বিষয়টা আপনাদের আগেই বললাম, যদি 7 বোন আর 5 বোন ছিল আর তার মধ্যে 30 বিঘা জমি থেকে এক ভাইকে 5 ভাগ দেওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো বিষয়টা যদি এমন হয় যে 5 বিঘা জমির সম্পদের তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, 5 বিঘা জমির সম্পদের তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, তো 5 বিঘা করে তো পাবে না, 3 বিঘা থেকেও কিছুটা কম পাবে প্রত্যেকে, এই জন্য তার কাছ থেকে আরো নিতে হবে। অবশ্য যদি এমনটি হয় যে 5 বিঘা জমি কেন 10 বিঘা জমি বিক্রি করে ছেলেকে দেওয়া হয়েছে, আর ছেলে ইনকাম করছে আমার অধীনেই, যা ইনকাম করবে আমার থাকবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার সাথেই বিজনেস, তাহলে এই ক্ষেত্রে ছেলেকে দেওয়া হলো না, ওটা আমারই ছেলেকে বসিয়েছি কেবলমাত্র দোকানে। কাজেই অন্যান্য ছেলেরা যে পরিমাণ সম্পদ পাবে সেও সেই পরিমাণ সম্পদ পাবে, যদি ব্যবসা বাণিজ্য করতে করতে সব টাকা থাক আর সব টাকা উড়ে যাক। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? জি, যে বাবা মারা গেছেন কিন্তু বড় ভাইয়ের হাতে মানে সম্পত্তি, এবং ছোট ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, সম্পত্তি চাইছে, তো বলছে যে আমি কি তোমাদের সম্পত্তি খেয়ে নিয়েছি নাকি, এই ধরনের একটা কথা আছে। বাবা মারা গেছে, বড় ভাইয়ের হাতে সব সম্পদ। সুপ্রিয় ভাই এবং বোন, এটা কোরআনী নীতির পরিপন্থী, ইসলামের পরিপন্থী। বাবা যখন মারা যাবে, সন্তান বড় হোক অথবা ছোট হোক, ভাই ছেলে মেয়ে ছোট হোক অথবা বড় হোক, সম্পদ ভাইয়ের কাছে থাকবে না। উত্তরাধিকার সূত্রে সম্পদ ভাই বোন এবং মা অর্থাৎ স্ত্রী এবং ছেলে মেয়ে ছোট হোক অথবা বড় হোক, যার যতটা পরিমাণ হিসেবে উত্তরাধিকার মিরাস বন্টন হয়ে যাবে। বন্টন হয়ে যাওয়ার পরে আপনি বড় আছেন, যদি ভাই বোন ছোট আছে, আপনি জমি চাষবাস করতে পারেন, তাদেরকে ভাগ দেবেন, সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু তাদের জমি ভাগ করবেন, তার জন্য তাদেরকে ভাগ দেবেন, কিন্তু আপনার নামেই সব জমি থাকবে এমনটি না। যখনই বাবা মারা যাবে, সম্পদ ছেলে মেয়েদের মাঝে বন্টন হবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বাবা মারা চলে গেছে, মা বেঁচে আছে, ভাই বোন আছে, সব সম্পদ ভাইয়েরা ভোগ করছে, বোনেদেরকে দিচ্ছে না। এটা চরমতম অপরাধ। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সম্পদ বন্টন করে নিতে হবে। যা কিছু ছেড়ে যাবে, সম্পদ কম হোক অথবা বেশি হোক, এক জায়গায় বসুন, মশলা জানেন না, আলেমদের ডাকুন, আলেমের কাছ থেকে মশলা জেনে নিন যে আমরা এতগুলো ভাই আছি, ভাই বোন আছি, আমার মা আছে অথবা বাবা আছে, এই সম্পদটা কিভাবে বন্টন হবে তাদের কাছ থেকে জেনে নিয়ে সেটা আপনার বন্টন করে নিন। এটাই হলো ইসলামী নীতি। বলুন।
প্রত্যেক মানুষের এই তো মানুষ মেলেই আছে বাড়তে কতবার মানুষ দেখে মানে করেছি যা কিছু ব্যবসার মানে ও হচ্ছে বড় সুন্দর কথা বললে ও হচ্ছে বড় ছেলে ওকে সম্পত্তি বিক্রি করে ব্যবসা দিলাম। তাই মশাই এক মিনিট, পার্সোনাল কিছু ম্যাটার থাকলে ইনশাল্লাহ আমি আপনার বাড়ি আসবো। না আজকে সাধারণ মানে আমি তো কোরআন হাদিস সাধারণ ভাবে কথা বলছি, বুঝতে পেরেছেন? এটা মনে হয় ভালো হবে। বলছি তো জন সাধারণ সভাকে শোনাবো। একটা জায়গা কিনে হেলাম 3 বিঘা আর 5 ভাইয়ের নামে করে এই ব্যবসাটা দিয়া ওই বাগান বিক্রি করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করলে ওখানে এগ্রিমেন্ট লেখা আছে, একটা দলিলে ইসলামের উপর লেখা আছে যে এই ব্যবসার 5 ভাইয়েরই থাকবে, শর্ত থাকবে। এবার ওইটাকে কোর্টে যে এগ্রিমেন্ট করতে হতো, রেজিস্ট্রি করতে এলো, টাকা সব আত্মসাৎ করে নিলে আর এগ্রিমেন্ট করতে গেল না। এইবার এখানে বাড়তে মানুষ বসা, কতবার মানুষ বসা গেছে, বলছে আমাকে যদি কিচ্ছু না দেয় আমি এই ব্যবসার শরীর কেউকে দিব না। বিষয়টা বলো, আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বললাম। একটা বিষয় এরকম বলে দিই, পার্সোনাল ম্যাটার আমি অবশ্য সার্বিকভাবে এরকম বলবেন, জনগণ জানছেন যখন বসেছেন। আবারও যদি বলেন পার্সোনাল ম্যাটার বা কারোর সাথে কোনো সমস্যা আছে আমাকে ডাক দেবেন, ইনশাল্লাহ আমি আসবো। উভয়কে আত্মসমর্পণ করতে হবে। যে আমি ছেলেদেরও বলবো যাদের ব্যাপারে অভিযোগ করছে, নমনীয় হন এবং কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করেন। যেহেতু বিষয়টা হলো একজনের কথা শুনে মানে সিদ্ধান্ত বা ফাইসলা দেওয়া নিষেধ ব্যক্তিগত ম্যাটারে, মানে সাধারণভাবে কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নের আমি অবশ্যই জবাব দেবো, বুঝতে পেরেছেন? কিন্তু যখন একটা ফাইসলা কোনো ব্যাপারে যখন দিতে হবে তখন উভয়ের, বাদী বিবাদী উভয়ের কাছ থেকে কথা শুনতে হবে, তারপরে ফাইসলা। এজন্য এই বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে যে কোনো মুহূর্তে আমাকে ডাক দেবেন। অবশ্যই যে কোনো মুহূর্তে নেই, মানে আমারও যেদিন সুবিধা হবে বাড়িতে থাকবো, ইনশাল্লাহ আমাকে ডাকবেন, আমি আসবো। আপনারাও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। এখানে মাদ্রাসা আছে, গাজীনগর মাধবনগর ভালো মাদ্রাসা, সেখানকার শাইখেরাও থাকবেন ইনশাল্লাহ। ছেলেদেরকে বলবো, তারাও ইনশাল্লাহ কথা এরকম শুনবেন, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস। তবে একটা বিষয় আমি পুনরাবৃত্তি আর করছি না, শুধু এতটুকু যে মেয়েদেরকে বঞ্চিত করে যদি ছেলেদেরকে আমরা কেউ রেখে দিই তাহলে সেটা কিন্তু অপরাধ, সেটা কিন্তু চলবে না। ছেলে এবং মেয়ে জীবদ্দশায় কি দুই মনে করলে সবাইকে সমান দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, টাইম প্রায় মনে হয় আমার শেষই নাকি, তো কথাকে আর আগে বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা, সুপ্রিয় ভাই এবং বোন, যারা আজকে আলোচনা করার জন্য আমার বিষয়বস্তু বেঁধে দিয়েছেন, শুধু বিষয়বস্তু বেঁধে দিলে হবে না। আমি আগেই বললাম যে এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে, এটা আমি আগে জানতাম না। তার কারণ ভাইরা আমাকে আগে বলেননি, আলোচনাও করেননি। আমি হঠাৎ গত মঙ্গলবারে ইশতেহার হ্যান্ডবিল হয়ে যাওয়ার পরে, গত মঙ্গলবারে মমরেজপুরে সভা ছিল, সেখানে দেখছি হ্যান্ডবিল। ওই হ্যান্ডবিল দেখতে গিয়ে দেখছি আমার নামের পাশে লেখা আছে এই বিষয়টা। এবার যেটা বিষয় দিয়ে দিয়েছেন সেই বিষয় নিয়ে তো আলোচনা করতে হবে, বুঝতে পেরেছেন? তো বিষয়টা হলো, আমরা সবাই জান্নাতে যেতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ রাসূলের আমরা শ্রেষ্ঠতম উম্মত। আমরা শুধু আলোচ্য বিষয় দিয়ে বা আলোচনা করে রেখে দেব এমনটি যাতে না হয়। কোরআন এবং সুন্নাহ আমরা আলোচনা করলাম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা জীবনযাপন করব, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু কোরআন এবং সুন্নাহ আলোচনা করলে বা শুনলে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তার বাস্তবায়ন করব। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কোরআন এবং সুন্নাহ শুনুন, জানুন এবং বুঝুন। এবং ছেলেদেরকে বলবো, আমরা যারা ছেলে তাদেরকে বলবো, পিতামাতা আমাদের বিশাল সম্পদ। আমরা যারা ছেলে মেয়ে মানুষ করছি তারা বুঝি যে কত কষ্ট করে তাদের মানুষ করছি। তা আমাদের পিতামাতা তারাও আমাদের জন্য কষ্টই করেছেন। পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, তাদের দেখাশোনা তত্ত্বাবধান করা, এমনকি মুশরিকও যদি পিতামাতা হয়, সূরা লোকমান 31 নম্বর সূরা 15 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, মুশরিক পিতামাতাও যদি হয়,
আর যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কথা না বলবে, সন্তান হিসেবে তার কথা আপনাকে মেনে নিতে হবে। ইসলাম বিরোধী কোনো কথা বললে তখন মানা যাবে না। আর পিতামাতা যদি মুসলমান যদি হয়, তাহলে তো তার আদেশ মান্য করা আমার আপনার জন্য অপরিহার্য। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কা ওয়ালিদান, তোমার কি পিতামাতা আছে? তোমার কি পিতামাতা আছে? সে বলে আল্লাহ রাসূল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার সেবায় তুমি নিজেকে নিয়োগ করো, তোমার পিতামাতার মাধ্যমে তুমি জিহাদ এবং সংগ্রাম করো, তোমার পিতামাতার খিদমতে তুমি সংগ্রাম করো। জি, সংগ্রাম করতে বলেন পিতামাতার খিদমতে। সহিহ বুখারী হাদিস নম্বর 5972। সহিহ মুসলিমের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, আল্লাহ রাসূল আমি জিহাদ করতে ইচ্ছুক, আপনার কাছে পরামর্শ চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাকা মিনুম, তোমার মা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিল সে, হ্যাঁ আল্লাহ রাসূল আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তোমার মায়ের সেবা যত্নে তুমি লেগে থাকো, তার কারণ তোমার মায়ের দুই পায়ের নিচে রয়েছে জান্নাত। সুনানে নাসাই, মায়ের দুই পায়ের নিচে মানে মায়ের সেবা যত্নের মাধ্যমেই জান্নাত অর্জন করতে হবে, তোমার মা যেহেতু জীবিত আছে। সুপ্রিয় ভাই, মা এবং বাবা মহামূল্যবান সম্পদ। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।